ওই জরিনা, শোন, একটা কথা বলি। তোর এত কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। তোর কাজের হেল্পের জন্য একটা হেল্পার নিয়ে আসতে চাচ্ছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়, আমার তো একটু আরাম হবে। আমি একটু শান্তিতে ফেসবুক টিকটক বানাইতে পারবি। ধন্যবাদ জরিনা, তুই আমাকে জায়েজ কাজটা করার অনুমতি দিলি। জায়েজ কাজ মানে বুঝলাম না, তুই কি আবার আরেকটা বিয়ে করতে চাচ্ছিস? আরে আমার ওই আরাম লাগবে না, তারা তোর আরেকটা বিয়ে করা বের করতেছে বলে ঝাড়ু দিয়ে দেখছি। জায়েদ, কাজের কথা মনে আছে, কিন্তু বাংলাদেশের আইনের কথা তোর মনে নাই, তাই না? আবার বিয়ের কথা মুখে আনার সাহস করলি? এই, ওই জরিনা, 4 মিনিটের ভিতরে মুরগিগুলো পরিষ্কার করে আমাকে রান্না করে দে, আমি খুব খাবো। তোর বাড়িতে মা বোন নাই নাকি? আমাকে চাকরানি বানাইছিস? 4টা মুরগি এনে বলছিস রান্না কর, তুই ভাবছিস আমি ফ্রিতে কাজ করি নাকি? আরে জরিনা, তুই এত রেগে গেলি কে? আমি তো এই জন্যই বললাম তোর কাজের জন্য হেল্পার আনি। তুই ভাবছিস তোর কথা শুনে আমি ধরে রান্না করব? মুরগি এনে আমারে কাজ করাস আর নিজে বসে খাস? বুদ্ধি থাকলে আগে সাহায্য কর। তুই মুরগি এনে আমারে হুকুম করিস কেন? আমি নাকি তোর রান্নার দাসী? আগে সাহায্য কর, তারপর খাওয়ার স্বপ্ন দেখ। বললাম জায়েজ কাজটা করি, তুই কিচ্ছু বুঝলি না। এই, এত কাজ তোরা একা করবি? এইটাই কি তোর সংসার শিক্ষা? বললাম জায়েজ কাজটা করি, তুই কেন বুঝলি না? বিয়ে করলে পাপ নাকি? নিজেরে মেড বানাস কেন? তোর কষ্ট কমাইতে চাইলাম, তুই উল্টা ঝাঁটা দিয়ে আমারে ঠিক করতাছস। বললাম হেল্পার রাখি, তুই কেন গাইডা বাকাইছস? এত কাজ একা করবি? তুই কি ভাড়া বাসার বউ? ওই ছেলে আবার শুরু করলো, কোথায় তোর চাচা? আমাকেও কিছু বলে না, বললে তো আমিও রাস্তাটা ঠিক করে দিতে পারি। আমাকে তো দামই দিতে যায় না। এই কোন গ্রামে এলাম রে? আমার তো হাঁটু পর্যন্ত কাদার ভিতর ডুবে যাচ্ছে। তোর চাচা নাকি কোটিপতি, রাস্তাটা ঠিক করলেও